যারা সংসারী জীব বা বলা ভালো ঘোর বদ্ধজীব, অর্থাৎ যারা নিজে থেকে নাম ধ্যান জপ করতে চান না, তাদের জন্য গৌরনীতাই একটা বেশ মজার উপায় বার করেছিলেন। এই বিষয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ভক্তদেরকে বলছেন। 1882 সাল 28 অক্টোবর শনিবার বেণীমাধব পালের বাড়িতে ঠাকুর এসেছেন। সেদিন ওই বাড়িতে ব্রাহ্ম সমাজের এক অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে এবং এই জন্যেই ঠাকুরের আসা। তো সেখানেই ভক্তদেরকে ঠাকুর এই বিষয়টি বলছেন যে গৌরনীতাই ভক্তদেরকে টানার জন্য, সংসারী বদ্ধ জীবেদের টানার জন্য কি মজার উপায় বার করেছিলেন। ঠাকুর বলছেন, সংসারী জীবেদের যদি বলো সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা কখনো শুনবে না। মানে যারা ঘোর বদ্ধ, তাদেরকে যদি আমরা জ্ঞান দিই, উপদেশ দিই, তারা কি সেটা ভালোভাবে নেয়? তারা কি সেটা শোনে না। উল্টে বলে অত উপদেশ দিও না, অত জ্ঞান দিও না। তারা মনে করে আমি যা আছি তাই ঠিক, নিজেকে পাল্টাতে চায় না। এরা ঘোর বদ্ধজীব। তাই এরা নিজে থেকে কখনো নাম জপ ধ্যান জপ করে না। মানে যারা মুক্ত হতে চায়, যারা বদ্ধজীব কিন্তু মুক্ত হওয়ার ইচ্ছা আছে, তাদেরকে বলে মুমুক্ষু জীব। তাই যারা মুমুক্ষু জীব তারা তো এই নাম জপ ধ্যান জপ বা জ্ঞানের কথা উপদেশ এগুলো শুনবেন, মানবেন, কারণ তারা তো ভিতর থেকে চাইছে পাল্টাতে। কিন্তু ঘোর বদ্ধজীব যারা হয় তারা এসব শোনেও না। তাই তাদেরকে এই হরিনামের দিকে টেনে আনার জন্য গৌরনীতাই দুজনে মিলে খুব সুন্দর একটি উপায় বার করলেন। তারা যখনই হরিনাম বা কীর্তন করতেন, তার আগে 3টি কথা প্রচার করতেন। তারা বলতেন, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বল হরি বল। তো এই লাইনগুলি শুনে বদ্ধজীবেরা ভাবতেন যে ওখানে হরিনাম কীর্তন হচ্ছে, ওখানে যদি যাই তাহলে আমরা মাগুর মাছের ঝোলও পাবো, আবার কোনো যুবতী মেয়ের কোলও পাবো। মানে তাদের তো ইন্টারেস্ট ওই দুটোতেই বেশি, তাই এই দুটো তো পাবোই, তাহলে তার সাথে একটু হরিনাম কীর্তন শুনেই নেব, কি আছে। ঠিক যেমন এখনো কোনো পুজোয় কোনো বাড়ি থেকে বা কোথা থেকে নেমন্তন্ন করা হলে অনেক মানুষ এইটি দেখেন যে কি প্রসাদ দিচ্ছে। যদি সেখানে অনেক প্রসাদের অনেক বড় আয়োজন করা হয়, সেখানে মানুষের ভিড় বেশি হয়। যাই একটু পুজো থেকে ঘুরে আসি, মানে প্রসাদ তো খাওয়া হবেই, তার সাথে একটু পুজো দেখে নেবো, কি আছে। কিন্তু ভালো প্রসাদ না থাকলে অনেকে আবার পুজোতে যান না, যে কি হবে ওই পুজো দেখে, তেমন তো খাওয়া দাওয়া নেই। তাই অনেক সময় ভক্তদের টানার জন্য, মানে তথাকথিত ভক্তদের টানার জন্য প্রসাদের ব্যবস্থা করতে হয়। ঠিক সেরকমই তো বদ্ধজীবীরা আসতেন গৌরনীতায়ের হরিকীর্তনে, এবং ধীরে ধীরে এই লোভে আস্তে আস্তে যখন এই হরিপ্রেমের বা হরিনামের অমৃত সুধার একটু স্বাদ তারা পেয়ে যান বা পেয়ে যেতেন, তখন তারা বুঝতে পারতেন যে এই যে মাগুর মাছের ঝোল বলা হতো, এইটি আর কিছু নয়। এই হরিপ্রেমে যখন আমাদের চোখ থেকে অশ্রু পড়ে, এই অশ্রুটাকেই গৌরনীতাই বলছেন মাগুর মাছের ঝোল। আর যুবতী মেয়ের কোল কি? আরও হরিপ্রেমে মাতোয়ারা হয়ে হরিনামে মজে গিয়ে যখন এই ধুলোয়, এই মাটিতে, এই ধরিত্রীর বুকে গড়াগড়ি খাওয়া হয়, সেইটি হলো যুবতী মেয়ের কোল। অর্থাৎ এই ধরিত্রীকে, এই বসুন্ধরাকে যুবতী মেয়ের সাথে তুলনা করা হচ্ছে। তো হরিপ্রেমে মাতোয়ারা হয়ে এই যুবতী মেয়ের কোলে গড়াগড়ি খাওয়া, অর্থাৎ সবটাই এই হরিনামেরই অংশ। কিন্তু তখন তারা যেহেতু হরিনামের এই অমৃতের খানিকটা স্বাদ পেয়ে গেছেন, তাই তাদের মধ্যে অনেকেই আর ফিরে যেতেন না। ভালোই লাগছে, হরিনাম হোক। কিন্তু প্রথমে তাদেরকে টেনে আনা হয়েছে তারা যে বিষয়ে আসক্ত সেই বিষয়ের লোভ দেখিয়ে, না হলে ওনারা এই যাত্রা শুরুই করতেন না। তো এইভাবে গৌরনীতাই বুদ্ধি করে যারা বদ্ধজীব, মানে ঘোর বদ্ধ, তাদেরকে টেনে আনতেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।